এইচএসসি 26 শিক্ষার্থীরা তোমাদের জন্য সুখবর রয়েছে বেশ কয়েকটা। তার সাথে প্রশ্ন ফাঁস নিয়ে শিক্ষামন্ত্রী যা করছে শুনলে তোমরাও অনেকটা অবাক হবা। তোমাদের পরীক্ষা এবছর খুবই অন্যরকম পরীক্ষা দিতে যাচ্ছে বিগত 5-6 বছরের থেকে। কেন এত আলাদা পরীক্ষা সেটা এক্সপ্লেন করছি, এই সুখবরগুলোর মাধ্যমে বুঝতে পারবা। এবং তোমাদের পরীক্ষা নিয়ে ইতিমধ্যে অনেকগুলো নোটিশ প্রকাশ করেছে। আমরা প্রত্যেকটা নোটিশে তোমাদেরকে বিষয়গুলো এক্সপ্লেন করেছি। যারা এখন নোটিশগুলো দেখো না, ঢাকা বোর্ডের ওয়েবসাইট থেকে দেখে নিবা। ইতিমধ্যে তোমাদের উত্তরপত্র থেকে শুরু করে সবকিছু বোর্ডের কাছে পাঠিয়ে দিয়েছে। তোমাদের ফর্ম ফিল আপের জন্য সময়সীমা বৃদ্ধি করেছে 25 তারিখ পর্যন্ত। যারা মূলত তোমাদের এখানে 7 ডে অ্যাডভান্সড সম্প্রদায় শিক্ষার্থী রয়েছে তারা পরীক্ষা শনিবার রাতে দিবা, এটা নিয়েও সিদ্ধান্ত এসেছে। এটা কিন্তু সবাই না, যারা এই সম্প্রদায়ের শিক্ষার্থী তারা। এছাড়া আরও বেশ কিছু সতর্কীকরণ বিজ্ঞপ্তি সহ আরও অনেক কিছু প্রকাশ করেছে তারা বিগত কয়েকদিনে। এবার আসি আমরা একটু এর বাইরে গিয়ে কথা বলতে। এর বাইরে আর কি রয়েছে, প্রশ্ন ফাঁস ঠেকাতে শিক্ষামন্ত্রী কি করছে সেটা তোমাদেরকে দেখাই। দেখতে পাচ্ছ এই যে প্রশ্ন ফাঁস ঠেকাতে বিজি প্রেস নিজে পাহারা দিয়েছে শিক্ষামন্ত্রী। অর্থাৎ প্রশ্ন ফাঁস ঠেকাতে তোমরা জানো এবছর কিন্তু 9টা শিক্ষা বোর্ডে একই প্রশ্ন পরীক্ষা হচ্ছে, মাদ্রাসা এবং কারিগরি আলাদা। তো এই কারণে প্রশ্নের যে একটা ফাঁস হওয়ার সম্ভাবনা থাকে, কারণ 9টা বোর্ডে যদি কোথাও ধরো না যে প্রশ্ন ফাঁস হয়েছে সেই টেকনাফে অথবা তেতুলিয়ায়, তাহলে পুরো বাংলাদেশি পরীক্ষা স্থগিত, এরকমের সিদ্ধান্ত আসছে। সেই জায়গায় এরকমের যে পরীক্ষাগুলোর ব্যাপারটা, যে এই যে প্রশ্ন ফাঁস হইলে একটা রিস্ক হয়ে যায়, এবং এই রিস্কের কারণে এর আগে সরকার সারা এক একটা বোর্ডের এক একটা প্রশ্নের পরীক্ষা নিত। কিন্তু এই বর্তমান সরকার এবং শিক্ষামন্ত্রীর তার অনেক ইচ্ছার পরে তারা এই জিনিস, এবং এটা কিন্তু তোমার জন্য সুখবর যে এক প্রশ্নে পরীক্ষা হচ্ছে। এতে করে কী হবে, কোনো বোর্ডে অনেক সহজ প্রশ্ন পাচ্ছে, কেউ অনেক কঠিন প্রশ্ন, রেজাল্ট খারাপ হচ্ছে। কারণ একটা পরীক্ষা যদি একটা বিষয়ে কোশ্চেন খারাপ হয়, অনেক শিক্ষার্থী ফেল করে, রেজাল্ট খারাপ করে, ওভারঅল বোর্ডের রেজাল্ট খারাপ, তোমার ক্যারিয়ার শেষ বা 2টা বছর শেষ, বা একটা বছর নষ্ট হয়ে যায় জায়গায়। তো এই জায়গায় সব কিছু মিলিয়ে এবার এক প্রশ্ন পরীক্ষা হওয়ার কারণে শিক্ষার্থীদের মধ্যে ওই চিন্তাভাবনা একটু কম আসতেছে। এইচএসসি এবং আলিম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বাংলা, ইংরেজি, আইসিটি প্রথম ও দ্বিতীয় পত্র মিলে মোট 5টা বিষয়ের 500 নম্বরের সকল সমস্যার সমাধান, বাংলা এ প্লাস, ইংলিশে প্লাস, আইসিটি ম্যাজিক। প্রত্যেকটা গদ্য, পদ্য কিংবা বাংলার দ্বিতীয় পত্র বলো কিংবা ইংরেজির প্রত্যেকটা লেসন বা ইংরেজি দ্বিতীয় পত্র, প্রতিটা টপিক সহজে উপস্থাপন করা হয়েছে। আইসিটিতে প্রত্যেকটা টপিক ছবির মাধ্যমে সহজে উপস্থাপন করা হয়েছে। 3টা বই বিগত বছরের প্রশ্ন রয়েছে ব্যাখ্যা সহকারে। যদি কোনো টপিক বুঝতে না পারো, এই প্রত্যেকটা বইয়ের সাথে কিউআর কোড রয়েছে, স্ক্যান করলেই প্রতিটা টপিকের ভিডিও ক্লাস তোমার চোখের সামনে চলে আসবে। কেনার জন্য ভিজিট করো nahid24.com অথবা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। এর পরবর্তীতে আমরা কথা বলি প্রশ্ন ফাঁস ঠেকাতে বিজি প্রেস নিজে পাহারা দিয়েছে শিক্ষামন্ত্রী। বিষয়টা এভাবে আসতেছে যে বাংলাদেশ গভর্নমেন্ট প্রেস গিয়ে পাহারা দিয়েছে, মানে ওই যেখানে তোমাদের প্রশ্ন তৈরি করা হয় সেইখানে শিক্ষামন্ত্রী পাহারা দিয়েছেন। এবং এখানে আমরা দেখি প্রশ্নপত্র ফাঁসের ঘটনা পুরোপুরি বন্ধ করতে কড়া নজর এবং কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে শিক্ষামন্ত্রী। 26 খ্রিস্টাব্দে এসএসসি পরীক্ষা উপলক্ষে 23 জুন চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে এইসব কথাবার্তা বলেন তিনি। প্রশ্ন ফাঁস ঠেকাতে শিক্ষামন্ত্রী বলেন, আমি নিজে বিজি প্রেস বাংলাদেশ গভর্নমেন্ট প্রেস গিয়ে পাহারা দিয়েছি এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছি। তো এই বিষয়টা কারণ প্রশ্ন ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রেস থেকেই হয়, কারণ প্রেস তো বুঝো সেখান থেকেই সব কিছু রেডি করা হয়। এর পরবর্তীতে তো সিলগালা করে একদম ট্রেজারিতে করে থানায় প্রশ্ন পাঠিয়ে দেওয়া হয়। তো থানায় গিয়ে প্রশ্ন ফাঁস হওয়ার সম্ভাবনা নাই। থানা থেকে যখন পরীক্ষা কেন্দ্রে যায় সেখানে খুবই কম ডিস্টেন্স, ওইখানেও প্রশ্ন ফাঁস হওয়ার সম্ভাবনা নাই। বাট যা হওয়ার ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রেস থেকেই হয়ে থাকে। তো তিনি বলছেন প্রেসটা নিরাপত্তা নিশ্চিত তিনি এটা করেছেন। আর যদি নকল নিয়ে তিনি এখানে কিছু কথা বলেছেন পরীক্ষায় তোমাদের নকল নিয়ে, যে অনেক আগেই নকল শব্দটি কবর দিয়েছি। তো কবরের কথা যদি বলি, সেটা তো পরীক্ষা কেন্দ্রে গিয়ে তোমরা ভালো বলতে পারবা যে কতটুকু কবর দিয়েছে, আদৌ তোমরা নকল কেউ করছো কিনা। তবে আমরাও চাই নকলটা কবর হোক এবং সুন্দরটা পরীক্ষা ব্যবস্থা ফিরে আসুক। কারণ আমরা বিভিন্ন সময় দেখেছি শিক্ষকরা তোমাদেরকে অনেককে দেখা যায় যে বাড়তি অ্যাডভান্টেজ দেয়, নকল দেয়, অনেক শিক্ষার্থী আবার পায় না, আফসোস করে। আমার কথা হচ্ছে পরীক্ষা হোক মেধার ভিত্তিতে, মেধার যোগ্যতার ভিত্তিতে, তাহলেই হবে। এখানে নকল কাউকে দেওয়ারও দরকার নাই, কেউ পাবে কেউ পাবে না এরকম চিন্তাভাবনার মধ্যে আমরা যাব না। ওকে, আর এখানে নকল নিয়ে আরও অনেক কথাবার্তা বলেছেন শিক্ষামন্ত্রী। বাট যাই হোক না কেন, তোমাদের যে পরীক্ষাটা হচ্ছে এই পরীক্ষাটা অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষা, তোমরা অনেক সুন্দরভাবে পরীক্ষা দিয়ে প্রিপারেশন নিও। আজকের মতো আমরা ভিডিও এখানে শেষ করছি। সকল অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।